পায় না যারে ব্রহ্মত্ব জ্ঞানী, যোগী পায় না যারে যোগ সাধনে, সেই ভগবানকে চরণ ধুলি দিয়ে আমি অপরাধী হব? পারবো না। তুমি ফিরে যাও, আমি অপরাধী হতে পারবো না চরণ ধুলি দিয়ে। নারদ স্বর্গ থেকে চলে গেলেন মর্তে। ভক্তগণ একই কথা বললেন, অপরাধের ভয়ে, পাপের ভয়ে ভগবানকে কেউ চরণ ধুলি দিতে চাইলেন, কেউ চরণ ধুলি দিতে চাইলেন। নারদ ফিরে আসলেন ভগবানের কাছে। ভগবান বললেন, নারদ পেয়েছ? ভক্তগণ কি আমায় চরণ ধুলি দিয়েছে? বললেন, প্রভু তারা যে অপরাধের ভয়ে, পাপের ভয়ে তোমায় কেউ চরণ ধুলি দিতে চায় না প্রভু। একই নারদ, আমি কি তাহলে আর বাঁচব না? নারদ তুমি একবার বৃন্দাবনে যাও তো, আমার মনে হয় আমার ব্রজের গোপীগণ আমাকে চরণ ধুলি দেবে। নারদ বললেন, প্রভু স্বর্গ মর্ত ঘুরে এলাম, কেউ তোমায় চরণ ধুলি দিল না। সামান্য ব্রজে আভিরিনী, গোয়ালিনী, তারা কি তোমায় চরণ ধুলি দেবে প্রভু? বলে, নারদ একবার গিয়েই দেখো। ঠিক আছে প্রভু। নারদ রওনা হলে বৃন্দাবন। বৃন্দাবনে ব্রজ গোপীগণ দূর থেকে দেখতে পাচ্ছে নারদ আসছে। নারদের কাছে হ্যালো ছুটে গেল, গিয়ে বলছে, নারদ তুমি আজকে হঠাৎ করে বৃন্দাবনে এসেছ, আমাদের গোবিন্দ কেমন আছে নারদ? হ্যাঁ আর একটু কমাই দেন, এত কমাই দিলে হয় দাদা? হ্যালো বললে, আমাদের গোবিন্দ কেমন আছে নারদ? হে গোপীগণ, তোমাদের গোবিন্দ মনে হয় আর বেশি দিন বাঁচবে না। গোপীগণ বলছে, নারদ আমরা তোমার বদনে এই কথা শোনার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। নারদ তোমার বদনে এই কথা শোনার আগে আমাদের মৃত্যু কেন হলো? এই প্রাণটাই কেন গেল না? কি হয়েছে নারদ? আমাদের গোবিন্দের কি হয়েছে? বললেন, তোমাদের গোবিন্দের ব্যাধি হয়েছে, আর এই ব্যাধি ভালো হবার একটি ঔষধ, সে হলো ভক্তের চরণ ধুলি। বললেন, ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখে, গোবিন্দের ব্যাধি ভালো হয়ে যাবে। গোপীগণ বললেন, এই চরণ ধুলির জন্য ভগবান এত জ্বালা, এত যন্ত্রণা ভোগ করছে, দাও নারদ, নামাবলী পাতায় দাও, যত চরণ ধুলি লাগে
আমরা দেব। দেখো গোপীদের ভালোবাসা, ভগবানকে চরণধুলি দিলে ওদের পাপ হবে না পুণ্য হবে, এই ভাবনাটুকু এই জ্ঞানটুকু রইল না। বলছে নারদ নামাবলী পাতাই দাও, যত চরণধুলি লাগে আমরা দেব। নারদ বললেন গোপীগণ তোমাদের অন্তরে পাপের ভয় নেই, অপরাধের ভয় নেই, তোমরা তো ভগবানকে চরণধুলি দিলে অপরাধী হবে। গোপীগণ বললেন নারদ এই মধুর বৃন্দাবনে যার জন্য আমরা বেঁচে আছি সে যদি আমাদের মাঝে নাই বা বেঁচে থাকে, আমাদের পাপ করেই কি হবে আর পুণ্য করেই কি হবে? জানো নারদ এই মধুর বৃন্দাবনে সকলের সকলেই আছে, ভাই বন্ধু পুত্র পরিজন স্বজন বান্ধব, কিন্তু নারদ আমাদের যে গোবিন্দ গোবিন্দ বিনা জগতে আর কেহ না জগতে আমাদের গোবিন্দ বিনা বাবা বিষয় গোবিন্দ বিনয় আর কেহ না জগতে সকলেরই সকলে আছে একমাত্র গোবিন্দ বিনা আমাদের কেহ নাই জগতে ওরে সকলে ওরে সকলে সকলি আছে কিন্তু
তুই একমাত্র গোবিন্দ বিনা গোবিন্দ বিনয় বলি হরি বলি হরি আর কেহ না জগতে আমাদের আপন বলিতে একমাত্র গোবিন্দ এই জগতে আমাদের আপন বলিতে একমাত্র গোবিন্দ গোবিন্দ আর যত আছে যত আছে সব মায়ার মায়ার করুণ আমাদের আপন বলিতে গোবিন্দ আর যত ওরে মায়ার কারণ আমাদের আপন বলিতে গোবিন্দ আর যত আছে মায়ার করুণ আমাদের গোবিন্দ গোবিন্দ বিনা বান্ধব নাই রে যত আছে মায়ার আমাদের আপন বলিতে গোবিন্দ গোপীগণ বললেন নারদ ভাই বন্ধু পুত্র পরিজন স্বজন বান্ধব সব হলো আমাদের মায়া আপন একমাত্র গোবিন্দ গোবিন্দ ছাড়া আর কেহ নেই। গোবিন্দের চরণে জীবন যৌবন দেহ মনোপ্রাণ সব বিকায়েছে। গোবিন্দ যদি আমাদের কাঁদায় দুঃখ দিয়ে জ্বালা দিয়ে যন্ত্রণা দিয়ে সে যদি সুখ পায় আমরা গোবিন্দের সুখে সুখে নারদ বিলম্ব করো না নারদ নামাবলী পাঠাই দাও যত চরণ ধুলি লাগে আমরা দেব। নারদ নামাবলী পাঠাই দিলে গোপীগণ সবাই ওই নামাবলীর উপরে এসে
চরণ ঝেড়ে দিয়ে ভক্তের চরণ ধুলি নিয়ে নারদ আসলেন ভগবানের কাছে। ভগবান বললেন, নারদ পেয়েছ? ভক্তগণ কি আমায় চরণ ধুলি দিয়েছে? বললেন, হ্যাঁ প্রভু। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ভগবানের ব্যাধি ভালো হয়ে গেল। ভগবান যে তিনি নিজেই বলেছে, বাবা আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আমার আর বড়। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ভগবানের ব্যাধি ভালো হয়ে গেল। ভগবান বললেন, নারদ শুধু আমার নয়, জগতেও যদি কারো পীড়া হয়, ব্যাধি হয়, কেউ যদি ভক্ত সঙ্গ করতে এসে ভক্তি বিশ্বাসে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, তাদের ভব ব্যাধিও ভালো হয়ে যায়। হরি হরি এবার গৌর হরি ব্রজ গোপীদের ভাবনা করে ঊর্ধ্বমুখে চেয়ে দেখলেন অখণ্ড পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। অখণ্ড মণ্ডলাকার মন্ডল হেরি শশী পূর্ণিমার হেরি শশী পূর্ণিমা ডাকে গো গদাধর বলিয়া। গদাধর বলিয়া গৌরহরি গদাধর গদাধর বলে ডাকছে। মহাজন বললে, ভাবুক প্রশ্ন করলে, গৌরীর ভক্ত এই নদিয়ায় শুধু তো গদাধর নয়, অসংখ্য ভক্ত, অগণিত ভক্ত। এতগুলো ভক্তকে বাকি রেখে প্রভু কেন গদাধরকে ডাকলে? বললে, গদাধর কে? বললেন, গদাধর হলো গৌরীর বড় অন্তর্জানা মানুষ, বড় মরমিয়া। যে জন ধরিতে জানে গৌরের হৃদয়ে কখন কোন তরঙ্গ ওঠে, যে ধরতে জানে সে গদা। সেই তো গদা যে ছিল বৃন্দাবনের শ্রীমতী রাধা, এবার নদে সে হলো গদা। গদাধরকে বললেন, গদাধর শুধু তুই নয়, ভক্তগণকে সঙ্গে নিয়ে সে উদয় হোক। কোথায় আসবে জানো? তোমরা এসো হে গঙ্গার কোলে, কৌতূহলে সহে গার চুলে খেলাইব কুতূহলে খেলাইব হরিব হলব খেলাইব হরি বল বলিয়া এসো খেলাইব খেলা এসো খেলাইব নামে খেলা এসো খেলাইব নামে খেলা এসো এসো তোমরা নামের খেলা এসো এসো তোমরা নামের খেলা এসো খেলাইব খেলাইব হরি বল বলিয়া এসো খেলাইব হে ভক্তগণ, তোমরা এসো, তোমাদের সঙ্গে করে নিয়ে
আমি হরি নামেই খেলা খেলব। দেখুন, বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ যখন রাসলীলা করেছিলেন, তখন কিন্তু গোপীদের আহ্বান করবার তার হাতে একটি যন্ত্র ছিল। কি? তা হলো বাঁশি। পঞ্চমতানে যখন বংশীর ধ্বনি করেছিলেন, গোপীগণ যে যেখানে যেমন অবস্থায় ছিল সেখান থেকেই ছুটে এসেছিলেন। তাহলে নদিয়াতে যদি তিনি রাসলীলা করেন, ভক্তদের আহ্বান করবা, সে তো ধরা চূড়া হাসি বাসি সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছেন। তাহলে ভক্তদের ডাকবেন কি দিয়ে? মহাজন বললেন, ধরা চূড়া হাসি বাসি সমস্ত কিছু পরিত্যাগ করে এক মহামূল্যবান সম্পদ এনেছে। কি? তা হলো হরিনামে মিশাইয়া নীলকণ্ঠ পাগল করা সুধা মাখা কণ্ঠ। আমার গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি ওরা সকল ভগত শুনি। আমার গৌরাঙ্গের কণ্ঠ ও রনি ওরা সকল ভগত শুনি। গৌরাঙ্গের কণ্ঠ ও ধ্বনি শোনে তারা আর কি ঘরে রইতে পারে। শুনে তারা আর কি ঘরে রইতে পারে। হরি নামে ধরি যার কর্ণে বাজে তারা আর কি ঘরে রইতে পারে। হরি নামে ধ্বনি বলিহারি বলিহারি যার কর্ণে বাজে তারা আর কি ঘরে রইতে পারে। ওরা ধাই সবে ধনী সরে রে ওরা ধাই সবে ধনী অনু সারে রে। তাদের গৌরগত হলো ওরা সকল
রে গৌর তাদের গৌর গত